আমরা হচ্ছে আমরা আমরা ক্লাস মডিউলে চলে যাই, আমাদের শিটে চলে যাই। শিটে যাওয়ার পর আমরা হচ্ছে প্রায় 4টা ক্লাস আমাদের হচ্ছে রানিং। আমরা দেখেছি কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় নিজের জন্য বা একটা কি ক্লায়েন্টের জন্য প্রফেশনাল ভাবে। দেন আমরা দেখছি হচ্ছে কিভাবে একটা কি ওই ফেজটাতে বা হচ্ছে ক্লায়েন্ট যখন আমাদের হচ্ছে তার ফেস ম্যানেজমেন্টে, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য দায়িত্ব দিবে, তখন হচ্ছে তার অ্যাকাউন্ট আমরা রেগুলার পোস্ট করতে হবে, আমরা জানি। ওইটা আমরা দেখছি। এরপর হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ফেড মার্কেটিং এ। আমরা এখানে কি একটা বাদ দিয়ে রাখছি, আমরা কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ, আমাদের কন্টেন্ট ক্রিয়েট বাদ দিয়েছি। আমি সমস্যা নেই, আমি ইনস্টা মার্কেটিং ক্লাস দেখবো এটা। আমরা ছিলাম ফেসবুক পোস্ট বুস্ট। আমরা আগে প্রিভিয়াস ক্লাস দেখেছি কিভাবে একটা ফেসবুকের পোস্টকে বুস্ট করতে হয় গেট মোর মেসেজের জন্য। যেটা হচ্ছে বাংলাদেশে বুস্টটা বলতে কি আমরা শিখছি কিসের জন্য জানেন? বুস্ট হচ্ছে আপনি বাইরের কান্ট্রির কারোর সাথে কি কাজ করতে পারবেন না কখনো, কারণ বাইরের দেশের ক্লায়েন্টরা, বাইরের দেশের বিজনেসম্যানরা আপনাদেরকে দিয়ে অ্যাডস রান করাবে, বুস্ট করাবে না। বুস্টটা হচ্ছে মেইনলি আমরা বাংলাদেশে কাজ করার জন্য, বাংলাদেশে বিভিন্ন হচ্ছে লোকাল ভাবে কাজ করার জন্য। আমরা লোকাল যখন আমরা এজেন্সি কিভাবে ক্রিয়েট করব, আমরা এজেন্সি হচ্ছে সামলাবো, বিল্ড করব, ওইটার সময় আমাদের বুস্টটা কাজে লাগবে। বা নিজে যখন একটা পোস্ট বুস্ট করতে হয় ওইটা কাজে লাগবে নিজের জন্য। কিন্তু বাইরের দেশে ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আমাদের কি অ্যাডস এর উপরে এক্সপার্ট হতে হবে। ওকে, আসেন আমরা হচ্ছে আগের ক্লাসে দেখছিলাম। Wait, আমরা অ্যাক্সেস দিয়ে দিই এখানে। রিফ্রেশ দিই। আমরা জানি কিভাবে বুস্ট করতে হয়। সহজ ভাষায় যদি বলি, বুস্ট আপনাদের একটা ক্লাস দেখাইলে এনাফ। আমার জানা মতে, আমার জানা মতে কি একটা ক্লাস দেখাইলে বুস্ট কি আপনারা পরবর্তী যে আমাদের গোলগুলো আছে, আপনার হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট, এই দুইটাই আমাদের হচ্ছে লাগে। গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট বুস্টের ক্ষেত্রে আর কি। আর বাকি যতগুলো আমাদের হচ্ছে গোল আছে, আপনার ওয়েবসাইট ট্রাফিক, লিড কালেক্ট, অ্যাপ প্রমোশন, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডস এর ক্লাসে লাগে। ওগুলো আমরা দেখবো পরবর্তীতে। আসেন আমরা প্রিভিয়াস ক্লাস দেখছি কিভাবে পোস্টকে বুস্ট করতে হয় গেট মোর মেসেজের জন্য। আজকে আমরা দেখবো এঙ্গেজমেন্ট বুস্ট। হোয়াট ইজ এঙ্গেজমেন্ট বুস্ট? আমি যদি একটু সহজ ভাষায় বলি, সাপোজ আপনার পার্শ্ববর্তী একজন কন্টেন্ট ক্রিয়েট করে, যেখানে সে ভিডিও আপলোড করে বা সে একটা পোস্ট রেগুলার হচ্ছে পোস্ট আপলোড করে, এরকম এরকম নাকি, প্রোডাক্ট বেসিস না। সাপোজ ধরলাম আর বেশি না, কন্টেন্ট ক্রিয়েটের জন্য বা যেভাবে হচ্ছে চাচ্ছে যে তার পোস্টটা তার বা তার ভিডিওটাতে ভিউ হোক বেশি, লাইক ফরুক বেশি, কমেন্ট ফরুক বেশি, শেয়ার হোক বেশি। তা সে চাচ্ছে এগুলো চাচ্ছে। সে সেলস চাচ্ছে না, ম্যাচ চাচ্ছে না। সে লাইক কমেন্ট শেয়ার এগুলো চাচ্ছে আর ভিউ চাচ্ছে। এটাই হচ্ছে এঙ্গেজ বা এঙ্গেজমেন্ট। সে আমার সাথে, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমার এই পোস্টটার সাথে যেন মানুষ এঙ্গেজ হয়, লাইক করে শেয়ার করে, আমার পোস্টার যেন দেখে। মেসেজ আমার কোনো এখানে গোল নাই, আমার কোনো উদ্দেশ্য নাই এখান থেকে সেলস আনা বা কি সেলস আনাই, বুঝছেন? এখান থেকে আমরা কি করব, সাপোজ আমরা যাই, ভিডিও তো নাই আমার এখানে, আমি হচ্ছে আমাদের এজেন্সি পেজে চলতে। সাপোজ আমি চাচ্ছি যে এই ভিডিওটাতে শুধু কি ভিউ লাগবে, আমার কমেন্ট লাগবে, লাইক লাগবে, শেয়ার লাগবে, এগুলো চাচ্ছি আমি। এখন ক্লায়েন্ট কি বলবে, আমরা কি করবো এটাতে, বা কি দিয়ে অ্যাডস রান করবো আমরা? এঙ্গেজমেন্ট অ্যাডস রান করবো বা এঙ্গেজমেন্ট বুস্ট রান করবো, এটাকে আমরা বলি আর কি। অ্যাডস না, বুস্ট মেনলি সেটা একটা বুস্ট। এই ভিডিওটাকে আমরা বুস্ট করব এঙ্গেজমেন্ট গোল সিলেক্ট করে।
এটার জন্য কি কি লাগবে আমাদের ক্লায়েন্টের থেকে বা আপনাকে যে কাজটা দিবে তাতে কি কি লাগবে, সেম ওয়েতে আমাদের পেজের অ্যাক্সেস লাগবে, পোস্টের লিঙ্ক লাগবে, বাজেট লাগবে, লোকেশন লাগবে, জেন্ডার লাগবে, এজ লাগবে, ডিউরেশন লাগবে, এগুলোই লাগবে আমার সেম। বলছি না, একটা বুস্ট যখন আপনি পারবেন, বাকি বুস্ট গুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। আসেন আমরা কি করবো এখান থেকে, দেখেন সেম ওয়েতে আমি আমি চাচ্ছি যে এই ভিডিওতে ভিউর জন্য বেশি লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য চাচ্ছি আমি সোজা এখান থেকে কি করবো, আমি পেজের অ্যাক্সেস নেওয়ার পর এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করবো। পোস্ট পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের মেসেজ বাটনটা এখন অ্যাড হয়ে রয়েছে, কারণ আমাদের উপর গোল কি সিলেক্ট হয়ে রয়েছে। দেখেন এখানে অটোমেটিক গোল আমাদের গেট মোর মেসেজ, এই গোলটা সিলেক্ট হয়ে রয়েছে। এবং গেট মোর মেসেজ আমি গোলটা কখন সিলেক্ট করব, যখন বাংলাদেশে একটা ক্লায়েন্ট তার হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো সেল করতে চাইতেছে, তার পণ্য বিক্রি করতে চাইতেছে, সেটার জন্য কি আমরা গেট মোর মেসেজ গোল সিলেক্ট করব। আমরা জানি আগের ক্লাসে আমরা দেখছি। এখন চাচ্ছি আমি লাইক কমেন্ট শেয়ার বা ভিউ, এর জন্য আমরা কি করবো, গোলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখেন এখানে গেট মোর ভিডিও ভিউজ, ভিডিও হলে এখানে ভিডিও ভিউজ এবং কয়েকটা অপশন বাড়তি চালু হয়। কিন্তু এটা যদি পোস্ট হয়, দেখেন আমি একটু ব্যাগে যাই আবার, সাপোজ এটা যদি পোস্ট হয়, আমরা যখন এখানে বুস্ট পোস্টে ক্লিক করব, তখন আমাদের ভিডিও ভিউজটা নাই থাকে না গোলটা। ভিডিওর ক্ষেত্রে শুধু এই ভিডিও ভিউজ ওই গোলটা সিলেক্ট হয়। কিন্তু ইমেজ হলে দেখেন কি আসে, গেট মোর এঙ্গেজমেন্ট, মূলত এটা গেট মোর এঙ্গেজমেন্ট বুস্টে আমাদের বা গোল। সে বলতে দেখেন শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিয়েক্ট কমেন্ট এন্ড শেয়ার। আমার অ্যাডটা বা আমার বুস্ট আমার পোস্টটা এমন মানুষকে দেখাবে বা এমন মানুষকে দেখাতে চাই আমি, যেখান থেকে আমি রিয়েক্ট, কমেন্ট এবং শেয়ার পেতে পারি বা শেয়ার পাবো। এবং এটা হচ্ছে গুড ফর এঙ্গেজমেন্ট, এটা এঙ্গেজমেন্টের জন্য বেস্ট। এঙ্গেজমেন্ট বলতে বুঝছে লাইক কমেন্ট শেয়ার, তারপর ভিউ, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট আমাদের, বুঝছেন? আর ভিডিওতে ক্লিক করলে সেম এঙ্গেজমেন্টটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, গেট মোর ভিডিও ভিউজ হয়ে যায় এটা, ঘুরিয়ে আবার। দেখেন এখানে আমরা যখন চেঞ্জে ক্লিক করবো, দেখেন এঙ্গেজমেন্টটা চলে গেছে, দেখছেন? এখন আসছে গেট মোর ভিডিও ভিউজ, শো ইউর অ্যাড। ওকে, আমরা দেখেন এখানে শো মাইক্রোফোন অন অফ করে রাখবেন সবসময় ক্লাস করার সময়। কোনো প্রশ্ন থাকলে তখন সোজাসুজি অন করে প্রশ্ন করবেন। দেখেন আমরা এঙ্গেজমেন্টটা চেঞ্জ হয়ে গেট মোর ভিডিও ভিউজ এখানে চলে আসছে, বলতেছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি ওয়াচ ইউর ভিডিও। দেখছেন, আমার একটা এমন মানুষকে আমি শো করাতে চাই যারা হচ্ছে আমার ভিডিও দেখতে ভালোবাসবে, পছন্দ করবে। এটা হচ্ছে আমাদের কি এঙ্গেজমেন্ট বুস্ট বা এঙ্গেজমেন্ট গোল। দেখেন এখানে সে সেম উইথ গোড ফর এঙ্গেজমেন্ট, দেখছেন? ওইটা চেঞ্জ হয় নাই, শুধু এখান থেকে গেট মোর ভিডিও ভিউজটা চেঞ্জ হয়ে গেছে। এটা কাদের জন্য একেবারে সিম্পল, এটা হচ্ছে যারা হচ্ছে ভিডিও ভিউজ চাই, লাইক কমেন্ট চাই, শেয়ার চাই, তাদের জন্যই। এটা বারবার বলতে হবে না, এখানে আমরা সিলেক্ট করে নিব। করার পর সেম হইতে আমরা একটু নিচে দিয়ে চলে যাবো, যাওয়ার পর দেখেন বাটন নামে একটা অপশন আছে। এই বাটনটা আমাদের তো এখন লাগবে না, আমরা চাচ্ছি যে লাইক কমেন্ট শেয়ার, আমার বাটন লাগবে না। এখান থেকে আমরা নো বাটনে ক্লিক করে বাটনটা তুলে দিব। দেখেন এখন এরকম দেখাবে, কোনো আমাদের কোনো মেসেজ করার অপশন থাকবে না, শুধু এখান থেকে স্পন্সর লেখা থাকবে। এরপর নিচে দিকে চলে যাব আমরা, যার পর দেখেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা জানি স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, এটা যদি হয় কোনো পলিটিক্যাল কোনো ভিডিও, সেক্ষেত্রে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালু করে দিব। এটা যদি হয় আপনার ক্রেডিট কার্ড সেল করার জন্য, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব, মানে ফাইন্যান্সিয়াল আপনার প্রোডাক্ট আর কি। এটা যদি হয় কোনো হোম লোন ইন্স্যুরেন্স, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অন করে আমরা শুধু কি এগুলা দরিয়ে দিব এখান থেকে। আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের এটা লাগবে না, প্রয়োজন নেই আমরা আমাদের এটা। এরপর নিচের দিকে আসেন অডিয়েন্স। অডিয়েন্স আসার পর একটু খেয়াল করবেন, এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমাদের এখানে আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের আগে আমার ওই পেজে ছিল না, এখানে আছে আমাদের এখানে অডিয়েন্স আমরা সেভ করে রাখতে পারি। দেখেন এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা অডিয়েন্স সেভ করে রাখতে পারি।
এটা একটু বুঝাই দিই আপনাদের। এটা আমার ওই ফেজ ছিল না, তাই আগের ক্লাসে দেখা যায় না, এই ফেজে আছে মনে হয়। এটা হচ্ছে আপনার মনে করেন একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, এই ফেজটার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে। আপনি মনে করেন চাচ্ছেন যে এই অডিয়েন্সটাকে এই পেজে 5টা অ্যাডস রান করবেন, আপনার একটা ধারণা আছে। 1 সপ্তাহ পর পর এক একটা অ্যাডস রান করবেন, বা আপনি কিছুদিন পর পর অ্যাডস রান করেন এই পেজে, বা বুস্ট করেন আর কি আপনার পোস্ট গুলা। আপনার তো অডিয়েন্স একটাই, সাপোজ আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে অডিয়েন্স। আমার অডিয়েন্সটা ডিজিটাল মার্কেটিং নিয়ে, সাপোজ 18 থেকে 40 বছর বয়সী মানুষ, যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী, যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, তারা হচ্ছে আমার অডিয়েন্স। তাদেরকে আমি একবার, প্রত্যেকবার যখন আমি বুস্ট করবো, প্রত্যেকবার আমার সিলেক্ট করা লাগবে, একটা প্যারা হয়ে গেছে না আমাদের জন্য। প্রত্যেকবার যখন আমরা অ্যাডস রান করবো, প্রত্যেকবার আমাদের কি করা লাগবে, এগুলো আমাদের খুঁজে খুঁজে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের জন্য একটা প্যারা হয়ে যায়। এখন আমরা কি করতে পারি, এই অডিয়েন্স থেকে, ক্রিয়েট নিয়ে অডিয়েন্স থেকে আমরা একটা সেভ করে রাখতে পারি, একবারে সিলেক্ট করে আমরা অডিয়েন্স সিলেক্ট করে রাখবো, এবং প্রত্যেকবার যখন আমরা অ্যাডস রান করবো, আমাদের আর এখান থেকে লোকেশন, এজ, অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা আমরা সিলেক্ট করছি, এগুলো আমাদের আর লাগবে না। একবার আমরা সেভ করে রাখলে এনাফ। বুঝছেন? এটা আপনাদের এখানে আছেন জানি না। এখান থেকে দেখেন অডিয়েন্স, এখানে সাজেস্টে গিয়ে আমি কি করবো, এখান থেকে নিউ অডিয়েন্স, এখান থেকে আমি অডিয়েন্স নেম দিয়ে দিব। সাপোজ হচ্ছে আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব, যেটা আমি প্রত্যেকটা মনে করেন আমি পরবর্তীতে একটা অ্যাকশন করলো যেন কি তাকে আমি সিলেক্ট করতে পারি, এই মানুষগুলাকে, সেম মানুষগুলাকে। আবার নতুন করে খুঁজতে না হয়, নতুন করে এখান থেকে এজ কমাতে না হয়, ম্যান সিলেক্ট করতে না হয়, ওমেন সিলেক্ট করতে না হয়, এখন লোক সিলেক্ট করতে না হয়, একবারে আমি করে রাখবো। দেখেন আমি অডিয়েন্সের নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, আর ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স। কিসের মধ্যে চাচ্ছি, আমি চাচ্ছি সাপোজ আমি কুমিল্লা, কুমিল্লা এর ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, আমি যে অ্যাডটা বা বুস্টটা কুমিল্লা এর ভিতরে আমি রান করব, এবং পরবর্তীতে যত রকমের বুস্ট করবো আমি কুমিল্লার ভিতরে করবো। ওকে, দিয়ে রাখলাম আমি। এরপর দেখেন জেন্ডার সেম ওই যে ক্লায়েন্ট আমাদের কি দিয়ে দিবে, তার জেন্ডার দিয়ে দিবে। সে ভিডিও কাকে দেখা যাচ্ছে, ভিডিওটা তার হচ্ছে ভিডিও বেস কিসের জন্য লাগবে, ম্যান না ওমেনদের। আমাদের যেহেতু ভিডিও ভিউস, এটা দুজনকে জেন্ডার দেখাতে পারি, স্বাভাবিক বিষয় আমাদের। এরপর হচ্ছে আমাদের, সাপোজ আমি বলে দিই, ভিডিও ভিউস গুলাতে আপনার এত টার্গেট করা লাগে না আর কি। কারণ সাপোজ চাচ্ছে চাচ্ছে ভিউ, এটা হোক আপনার 40 বছর বয়সী মানুষ, 10 বছর বয়সী মানুষ, দেখুন সমস্যা নেই, তার দরকার ভিউস না, তার দরকার লাইক কমেন্ট শেয়ার না। সেক্ষেত্রে আমাদের এত অ্যাডভান্স ভাবে কি আমাদের টার্গেট করতে হয় না, তবু আমরা করি আসেন। আমি সাপোজ দিয়ে দিলাম এখানে জেন্ডার হচ্ছে অল, এই হচ্ছে আমার ভিডিও দেখবে হচ্ছে আপনার 18 থেকে 50 বছর বয়সী মানুষ। হুম। এরপর লোকেশন চাচ্ছি হচ্ছে আমি কুমিল্লা, কিন্তু আমরা ভিডিও ভিউস এর ভিতরে কুমিল্লা দিই না, আমরা হচ্ছে অল বাংলাদেশ দিয়ে দিই আর কি। পুরো দেশের যেন দেখে মানুষ। সাপোজ আমি হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েট করি, আমি কুমিল্লা মানুষকে দেখালে শুধু হবে না, আমার পুরো বাংলাদেশের মানুষের লাগবে আমার। আমি অল বাংলাদেশ সিলেক্ট করি আর কি, আমরা আর কি, বা যে করবে সে আপনার পুরো বাংলাদেশে করবে, পুরো বাংলাদেশে। দেখেন আমরা কুমিল্লা আশেপাশে 20 কিলোমিটার যেন আমার ভিডিওটা দেখে, এরকম দিয়ে দিলাম। এরপর একটু নিচের দিকে চলে যাই, তারপর ডিটেল টার্গেটিং আসেন। এখানে সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা আগ্রহী, তাদেরকে এই ভিডিওটা দেখা যাচ্ছে, কারণ আমার ভিডিওটা ডিজিটাল মার্কেটিং নিয়ে। সেক্ষেত্রে দেখেন এখানে আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং, নেট নাই, নেট নাই মনে হয়, ওয়েট, আমি একটু এটা কেটে সেভ করে দিই। নেটে এত প্রবলেম। দেখেন আমি আবার এডিটে ক্লিক করি, ক্লিক করে এখানে ডিজিটাল, হ্যাঁ এবার আসবে ডিজিটাল মার্কেটিং। এই দেখেন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী, এই ভিডিওটা তাদেরকে দেখালে তারা ভিউ করবে, শেয়ার করবে, লাইক, আমি জানি। আবার আমি ডিজিটাল মার্কেটিং এখানে লিখি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা জব টাইটেল দেখেন, এখানে খেয়াল করবেন ডিজিটাল মার্কেটিং অনেকগুলো আছে দেখেন। যারা মনে করেন ডিজিটাল মার্কেটিং অলরেডি পারে, জানে, ডেমোগ্রাফিক এটা কিন্তু ইন্টারেস্ট না। আমরা যারা জানে না, যারা আগ্রহী, তারা হচ্ছে ইন্টারেস্ট আমাদের, এই জায়গায় দিয়ে লেখা থাকবে। আর এটা এটা হচ্ছে কারা, যারা ডিজিটাল মার্কেটিং জানে এবং যাদের জব টাইটেল। কি সাউন্ড করে, একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করে দেন, আপনাদের মিউট করে দেন। দেখেন এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, যারা জব টাইটেল, ওই আমাদের জব টাইটেল দিয়ে রাখি না, অনেকে আর দিয়ে রাখে, যারা ডিজিটাল মার্কেটিং পারে, যে আমি ডিজিটাল মার্কেটিং করি, সেক্ষেত্রে কি তাদেরকে আমি দেখাতে পারি। এভাবে আর যারা ডিজিটাল মার্কেটিং অলরেডি এমপ্লয়ি, তাদেরকে আমি দেখাতে পারি, আমি সিলেক্ট করে নিই এগুলো।
এদেরকে দেখালে আমার লাভ হবে। আর ভিডিওটা ভিউ করবে এমপ্লয়ি, এই তিনটা করে দিলাম। এরপর আমার এই ভিডিও কাকে দেখাতে পারি? যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তারা হচ্ছে আমার অডিয়েন্স, আমি জানি। দেখছেন, আমি শুধু ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবো না, আমরা হচ্ছে এটা আশেপাশে যারা পারে আসলে ভিডিওটা দেখতে পারে তেমন করবে, পছন্দ করবে। ফ্রিল্যান্সিং, দেখেন, যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে বা ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে আগ্রহী তাদেরকে আমি দেখাতে পারবো এখানে। এরপর হচ্ছে কাদের দেখাতে পারবো, আমি হচ্ছে ফ্রিল্যান্সার আবার লিখি। যারা ফ্রিল্যান্সার হচ্ছে আপনার এমপ্লয়ি জব টাইটেল দিয়ে রাখছে তাদেরকে আমি দেখাতে পারি ভিডিওটা। এরকম করে আপনাকে কি অডিয়েন্স দিয়ে দিবে এবং আপনাকে নিজে খুঁজতে হবে এগুলা। আপনাকে অডিয়েন্সের পর্যায়ে নিয়ে যেতে হবে, নিজেকে এমন ভাবে নিয়ে যেতে হবে যে আসলে এই ভিডিওটা কারা দেখতে আগ্রহী, কারা কারা। আপনি শুধু মনে করেন যারা জুতা, এটা জুতার এটা আর কি তাবদুল্লাহ আমি, তাদেরকে শুধু দেখাবেন এখানে সুস্থ দেখে সার্চ করবেন না, এখানে শুধু সুস্থ দেখে সার্চ করবেন না। এখানে হচ্ছে যারা শপিং রিলেটেড কিছু কিনতে আগ্রহী, যারা ডিসকাউন্টে কিছু কিনতে আগ্রহী, যা এরকম করে সিলেক্ট করবেন আর কি। সাপোজ একটা জার্সি, আমি আমি শুধু এখানে জার্সি সেল করবো বা টি শার্ট লিখবো এখানে না। যারা মনে করেন স্টুডেন্ট তাদেরকে দেখাতে পারি, যাদের মোটামুটি হচ্ছে 18 থেকে 20 30 বছর বয়স তাদেরকে দেখাতে পারি। যারা হাই স্কুল লেভেল পড়ালেখা করছে তাদেরকে দেখাতে পারি এখান থেকে আমরা। এরকম করে একটু কি আইডিয়া নিয়ে নেবেন। সেম দেখেন এখানে ফ্রিল্যান্সার কেরিয়ার নিয়ে যারা আগ্রহী, এরপর হচ্ছে এখানে আমি ফ্রিল্যান্সার আবার লিখি। এদিকে আসেন, এই দেখেন নিচে দিকে freelancer.com, আমাদের হচ্ছে মার্কেট প্লেস। যারা freelancer.com নিয়ে আগ্রহী তাদেরকে আমি দেখাতে পারি। সেম ওইতে ভিডিওটা কাজ দেখাতে পারি, এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও, শুধু ডিজিটাল মার্কেটার তো দেখবেন এটা। সাপোজ ভিডিও এডিটর তো সে তো ফ্রিল্যান্সিং করতে পারে আগ্রহী, সে তো আবার কনভার্ট হয়ে ডিজিটাল মার্কেটিং ভিডিও দেখতে আসতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ভিডিও এডিটর আমরা হচ্ছে যারা ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্ট, দেখেন ইন্টারেস্ট আছে এখানে লেখা, যারা ভিডিও এডিটিং নিয়ে আগ্রহী তাদেরকে দেখাতে পারি। যারা ভিডিও এডিটর অবশ্যই যারা অবশ্য আছে অলরেডি, যারা ভিডিও এডিটর জব টাইটেল দিয়ে রাখে তাদেরকে দেখাতে পারি। এরপর যারা গ্রাফিক ডিজাইন করে, যেহেতু আমাদের একই সেক্টর সবাই মিলে, দেখেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে আগ্রহী তাদের দেখাতে পারি। যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে বা ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েবসাইট ডিজাইন কই, ওয়েবসাইট ডিজাইন, দেখেন যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী তাদেরকে দেখাতে পারি। এরপর এই ভিডিওটা কার দেখাতে পারি, যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং সেক্টর, আমি একটু ব্রাউজার চলে যাই। যাওয়ার পর দেখেন এখানে ডেমোগ্রাফিকে চলে গেলাম, ডেমোগ্রাফি এডুকেশন, এডুকেশন চলে গেলাম। এই দেখেন এখান থেকে এডুকেশন লেভেল, যারা হচ্ছে হাই স্কুলে পড়ে তাদেরকে দেখাতে পারি, যারা ইউনিভার্সিটি পড়ে তাদেরকে দেখাতে পারি, তারা দেখতে চান আগ্রহী হবে আমার এই ভিডিওটা। যারা হচ্ছে হাই স্কুল লেভেল তাদেরকে দেখাতে পারি। এরপরে দেখেন থেকে দেখেন আপনারা বাড়তিগুলো খুঁজে নিতে পারেন নিচের দিকে, আপনার রিলেশনশিপ, তারপর প্যারেন্টস, তারপর ওয়ার্ক, এগুলো দিতে পারেন। ইন্টারেস্ট যেতে পারেন। তারপর দেখেন এখানে বিজনেস ইন্ডাস্ট্রি, আমাদের বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে অবশ্যই। এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং নিয়ে করতে আগ্রহী তাদেরকে দেখাতে পারি। নিচের দিকে আসেন, ডিজাইনে যান, যারা মনে করেন ফ্যাশন ডিজাইন নিয়ে আগ্রহী তাদের দেখাতে পারি। তারপরে বিভিন্ন ডিজাইন আছে এখানে দেখেন, তারপরে ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, হাই স্কুল এডুকেশন, যারা হাই স্কুল লেভেলের এডুকেশন করে তাদেরকে দেখাতে পারি। তারপর হচ্ছে মার্কেটিং নিয়ে আমি দিচ্ছি দেখাতে পারি। এরপর দেখেন এখানে অনলাইন কম্পিউটিং, এখানে ক্লিক করে দেখেন যারা ইমেল মার্কেটিং নিয়ে, দেখেন আমার ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তারপর অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে আগ্রহী, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অটোমাইজেশন নিয়ে আগ্রহী, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে আগ্রহী, ওয়েব সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আগ্রহী, ওয়েবসাইট ডিজাইন নিয়ে আগ্রহী। এই মানুষগুলোকে আমি দেখাতে পারি। এগুলো আইডিয়া নিয়ে নেবেন নিজে থেকে, বা চ্যাট জিপিটি আছে তাদেরকে বলতে পারেন যে আসলে আমার ভিডিওটা, চ্যাট জিপিটি এমন কোন কোন দেখো আমি একটা বুস্ট অন করতে চাইছি, আমার ভিডিওটা হচ্ছে তোমার কি নিয়ে, ফ্যাশন ডিজাইন নিয়ে। এখন আমি হচ্ছে এখানে ওই ফেসবুক বুস্টটাতে আমি ডিটেল টার্গেটিং যেটাকে বলে, এই ডিটেল টার্গেটিং কাদের কাদেরকে আমি টার্গেট করতে পারি। এরকম করে চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি আপনাকে দেখতে এরকম লিস্ট দিয়ে দিবে, যাদেরকে দেখাইলে আমরা 12টা দল পাবো। ওকে, এরপর এখানে সেভ অডিয়েন্স, দেখেন আমার এই ডিজিটাল মার্কেটিং এর এই সেভ অডিয়েন্সটা সেভ হয়ে গেছে। এখন পরবর্তীতে যখন আমি আরেকটা অ্যাডস রান করতে যাব, তখন আমার এই কষ্ট করে কি এই অডিয়েন্সটাকে আর কি বোঝা লাগবে না। ওকে, এই কষ্ট করে আমার কি এই অডিয়েন্সটাকে আর খোঁজা লাগবে না, এটা অলরেডি একবার সেভ হয়ে গেছে এই নামে। এরপর নিচের দিকে আসেন,
নিচের দিকে এসে সেম ওয়েতে আমরা আগের ক্লাসে দেখছিলাম একবারে সবগুলো সেম মোটামুটি, শুধু আমাদের গোলটা একটু বেশ কম আর কি, গোলটা বেশ কম, না হলে আমাদেরকে বুস্ট গুলো একেবারে সেম। নিচের দিকে আসেন, আপনার ডিউরেশন দেখেন, ক্লায়েন্ট বললো যে হ্যাঁ 10 দিন বা 9 দিন 8 দিন, সে চাচ্ছে 8 দিন তার এই বুস্টটা অ্যাক্টিভ থাকুক, হ্যাঁ আছে সমস্যা নাই। এরপর আমার ডেইলি বাজেট, তার একটা বাজেট অবশ্যই থাকবে, টাকা আছে স্যার, সে টাকা খরচ করবে ডেইলি $5, 500 টাকা, 600 টাকা, 1000 টাকা ডেইলি তার এই বুস্টের পিছনে খরচ করতে চাই। সেক্ষেত্রে আমরা দেখেন এখানে ডেইলি আমরা $5 দিয়ে দিতে পারি, যে ডেইলি $5। এরপর সে দেখেন এখানে প্লেসমেন্ট, প্লেসমেন্ট থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের এখানে আমরা অফ করে দিতে পারি। অফ করে আপনার ক্লায়েন্ট যদি চাই, তার ইচ্ছা আর কি, সে চাইছে যে তার ভিডিওটা শুধু হচ্ছে আপনার ফেসবুককে দেখাবে বা ফেসবুকের মাধ্যমে মানুষকে অ্যাড দেখাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা উঠাই দিব, মেসেঞ্জারটা উঠাই দিব। কারণ বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রাম মেসেঞ্জারে কি আপনার ভিডিও দেখবে না, স্বাভাবিক বিষয়, বাংলাদেশের মানুষ এগুলা ইউজ করে না। এরপর এখান থেকে দেখেন মেটা পিক্সেল, এটা আমার আছে, আপনাদের এখানে থাকবে না, এটা অ্যাডভান্স, এটা আমাদের হচ্ছে অ্যাডস ক্লাস দেখতে হবে, এটা নাই আপনাদের এখানে। হুম। এরপর দেখেন আমাদের মোটামুটি ভিডিও ভিউজ এর জন্য অ্যাডস রান করা বা হচ্ছে বুস্টটা সেট আপ করা শেষ, একেবারে সিম্পল আমাদের। অন্যান্য একটা দেখ বুঝলে বলছি না, বাকিগুলা বুঝবেন। দেখেন আমাদের হচ্ছে এখান থেকে ফ্রি ভিউ দেখাবে। এরপরে এই দিকে দেখেন আমাদের হচ্ছে ডেইলি রেজাল্ট দেখাবে। দেখেন আমার $5 দিয়ে প্রায় 7,000 থেকে 20,000 প্লাস আমরা ভিউ বা রিচ পাবো আর কি। ভিউ বলতেছে যে আমাদের $5 দিয়ে মাত্র কয়টা পাবো দেখছেন, 530 থেকে 1,500 ভিউজ পাবো বলতেছে, কিন্তু না, এটা সম্ভব বলছি না। ওই আমরা আগের ক্লাসে বলছিলাম যেটা হচ্ছে ওই আবহাওয়া বলো না, যে আজকে আবহাওয়া 30 ডিগ্রি পড়তে পারে, হবে না কিন্তু। আমাদের প্রায় $5 দিয়ে আমরা যেভাবে টার্গেট করছি বাংলাদেশ থেকে আপনার 10 থেকে 20,000 ভিউ চলে আসবে আমার জানা মতে আর কি। এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। যদি আপনি এখান থেকে কুমিল্লাটা বাদ দিয়ে অল বাংলাদেশ দিয়ে দেন আর কি, ছোট জায়গা দিলে ছোট অল্প হয়তো না আসবে আর কি, ভিউ আসবে। আপনি যত কম টার্গেট করবেন তত আপনার ভিউ আসবে বেশি, লোকেশন যত বড় করবেন তত আপনার ভিউ আসবে বেশি এখান থেকে। প্রায় আমাদের 5 থেকে 10,000 ভিউ আসবে এখানে ডেলি $5 দিয়ে। সে বলতেছে মাত্র 1,500 ভিউ আসতে পারে, কিন্তু আমাদের 5 থেকে 10,000 উপরে আসবে ভিউ ডেলি $5 দিয়ে। এবার দেখেন আমাদের টোটাল বাজেট হচ্ছে আমাদের ডেলি $5 করে, আর 5 × 5 = $35। এরপর এখান থেকে কি করবো জানেন, এখান থেকে পাবলিশ করে দেবো, যদি কার্ড অ্যাড থাকে আর কি নিচে, কার্ডটা আমরা পাবো। দেখেন আমার যেহেতু কার্ড অ্যাড আছে, এটা পাবলিশ হয়ে গেছে দেখছেন। বলতেছে দেখেন এখানে ইউর অ্যাড বিং আপনার ক্রিয়েটেড, এটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে, কয়েক ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে, কি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এটা স্ট্যাটাস ইন রিভিউতে আছে, এটা ফেসবুক এখন রিভিউ করবে, আপনার হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সে সময় নিয়ে এটা অ্যাক্টিভ করে দিবে। এখন আমাদের গোল কি, আমাদের গোল হচ্ছে গেট মোর ভিডিও ভিউজ। আমাদের বাজেট হচ্ছে এত, এবং আমাদের পেমেন্ট মেথড কি, আমরা ভিসা কার্ড দিয়ে, আমাদের অ্যাড ছিল ভিসা কার্ডের লাস্টের 4 কোড এখানে দেখা যাচ্ছে, এরকম করে আমরা কি একটা বুস্ট করে দিব যদি কার্ড থাকে আর কি। আমার কার্ড এখন নাই আপনাদের, তাই এখানে এতক্ষণ যে পাবলিশ পর্যন্ত এসে আটকা যাবেন আর কি, পাবলিশ পর্যন্ত এসে প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমরা যে বুস্টটা অ্যাক্টিভ করছি না, এখন পাবলিশ করছি না, এটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে 2 জায়গায় পাবেন। এটা হচ্ছে এই জায়গায় পেতে পারেন, যে মাইক নামে অপশনটা আছে দেখছেন, মাইক, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং টুল আর কি। এরপর দেখেন এখানে অ্যাড সেন্টার নামে যেটা আছে, এইখানে পেয়ে যাবেন। এখানে এই অ্যাড সেন্টারে ক্লিক করলে আপনার যে অ্যাডটা মাত্র আমরা পাবলিশ করছি, এটা এখান থেকে দেখতে পাবো। দেখেন সেন্টার আমাদের, দেখেন এই দেখেন আমাদের অ্যাডটা দেখেন, ইন রিভিউতে আছে রিসেন্ট অ্যাড 17 জুন, আমাদের এটা ইন রিভিউতে আছে, এখানে আপডেট হয় নাই। এরপর আপনার যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে অ্যাক্টিভ দেখাবে এরকম। এই দেখেন নিচে থেকে আমাদের একটা অ্যাক্টিভ আছে দেখছেন, নিচে একটা অ্যাড আমাদের অ্যাক্টিভ আছে, এরকম অ্যাডটা অ্যাক্টিভ দেখাবে দেখছেন। এই দেখেন $2 দেখছেন আমাদের অ্যাডটা, যেটা আমার বর্তমানে আমার পেজে রানিং আছে, এই পেজটাতে রানিং আছে $2, প্রায় 9,000 প্লাস ভিউ আসছে। এই ভিডিওটাতে প্রায় 27টা ম্যাচ আসছে, লিস্ট দেখছেন, বলছি না। $5 আপনার দেখেন, $2 আপনার 9,000 ভিউ চলে আসছে, $5 আপনার কত আসবে, $8 10,000 19,000 মতো আমাদের ভিউ আসবে, সে বলতেছে আমাদের অ্যানালাইস করছি দেখেন। $2.5 কি আমাদের 9,000 ভিউ বা 10,000 চলে আসছে, তাহলে কি আরো $2.5 আরো 10,000 আসবে, তাহলে 20,000 চলে আসছে। সেম হইতে এটা তো আসবে। এরকম করে মানে নিজের কন্টেন্টকে মানুষের কাছে প্রচার করতে পারেন। আপনার হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্টকে মানুষের কাছে প্রচার করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারের জন্য। এখান থেকে আপনার রেজাল্ট দেখতে হবে। এখন আমরা এটা কেটে দিই, ওয়েট, যেহেতু আমার এখানে কার্ড আছে, একটু পরে অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের টাকা কেটে ফেলবে। ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলস ক্লিক করে আমরা কেটে দিতে পারি এটাকে।
এই দেখেন এটা হচ্ছে ইনডিবিতে এখনো আছে। আমরা এখানে ভিডিও ডিটেলসে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে এই অ্যাডটাকে কি আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিটিং ইডিয়েট। আমার সাউন্ডটা কি বৃষ্টি আসতেছে একটু জানেন তো, বাইরে তো অনেক বাতাস আসতেছে। সাউন্ড ক্লিয়ার। এই গেল কি, এই গেল আমার হচ্ছে গেট মোর মেসেজ। সরি, গেট মোর মেসেজ গেছে আমাদের। এরপর হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বুস্ট, এই দুটো গেছে আমাদের। এখন আসেন আমাদের সবগুলো মোটা বলছি না, মোটামুটি সবগুলো সেভ। আমরা আবার যাই, যাওয়ার পর সাপোজ এটাতে যাই। আমরা আবার বুস্ট পোস্টে ক্লিক করি, আর কি কি গুলো সেখানে বাকি আছে এগুলো আমরা দেখি আগে। দেখেন এখানে আমাদের গোল, গোলে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের গেট মোর মেসেজ। আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে কাস্টমার বেস, এগুলো হচ্ছে আমাদের লিড কালেক্টের জন্য আমরা হচ্ছে এগুলা এখান থেকে কয়েকটা আমরা হচ্ছে, যেমন আমরা এটা এবং এই ওয়েবসাইট ভিজিট আমরা অ্যাডস এর ক্লাস দেখবো, এগুলো এখান থেকে দেখে লাভ নাই। আমরা এখন আসেন গেট মোর কলস। আমরা একটু সেভ করে দেখি চেঞ্জ হবে কিনা। আসেন আমরা হচ্ছে গেট মোর কলসে। আমার এখানে অনেক কিছু আপডেট ঠিক আছে। গেট মোর কলস এটা কি, আপনাদের এখানে অনেক অনেক অনেকের এখানে এতগুলো থাকবে না আর কি, বা অনেকের এখানে থাকবে। অনেকের কাছে মনে করেন গেট মোর কলসটা থাকবে না, ফেস মোর এখানে এটা থাকবে না, প্রমোট ইউর এখানে এগুলো কয়েকটা গোল থাকবে না, বুঝছেন? সেই ক্ষেত্রে সমস্যা নেই, আমাদের সবগুলাই সেম। না থাকলেও কি কিছু করার নেই। আমরা কি অ্যাডস এর ক্লাস এগুলো দেখবো আবার। এগুলো যেহেতু কি আমাদের প্রফেশনাল না, এগুলো হচ্ছে বেসিক বাংলাদেশে কাজ করার জন্য মোটামুটি আর কি আমাদের শিখে রাখা ভালো। গেট মোর কলস আসেন এবার। গেট মোর স্যার কলসটা কি? স্যার এইটা কি আপডেটের উপর ভিত্তি করে? ফেসবুক হচ্ছে, আমি আবার বলে দিই আপনাদের, আপনাদের মনে হয় বলা হয় নাই। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি রাত্রে কাজ করছেন, দেখবেন যে এখানে হচ্ছে একটা অপশন আছে, রাত্রে কাজ করছেন এখানে গেট মুভ কলস। সকালে উঠে দেখবেন যে গেট মুভ কলসটা নাই। ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়। এখানে রাতে একটা কাজ করছেন, দেখুন সকালে সেম অপশনটা আর পাবেন না, এই জায়গায় অন্য জায়গায় চলে গেছে। এমন একটা জায়গা আর কি ফেসবুক। আমাদের গুগল টুগল এগুলো চেঞ্জ হয় না সহজে, এগুলো বছরে একবার চেঞ্জ হয়, কিন্তু ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়। ওকে, তাই আপডেট হলে ঘাবড়াবার কিছু নেই। আমাদের উপায় আছে। আমাদের এক জায়গায় দেখবেন তো এটা এখন যেমন এই ফেস গেট মোর ফেস লাইক, এটা দেখবেন তো অনেকের এখানে নাই বা ম্যাক্সিমাম এখানে নাই, কিন্তু আমার এখানে আছে। একটা আপডেট উপর ভিত্তি করে এখন গেট মোর কলস নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা গেট মোর কলসটা কি, সাপোজ আপনি চাচ্ছেন অনেকের এখানে আপনি হচ্ছে দেখবেন যে অনেকের অ্যাড দেখেন যে ওখানে নাম্বার একটা বাটন থাকে, যেরকম এই জায়গায় সেভ করি। এই জায়গায় দেখেন অ্যাপ্লাই নাও বা হচ্ছে এখানে গেট মোর মেসেজ এরকম একটা অপশন থাকে আমাদের। যখন আমরা অ্যাডস দেখি দেখবেন তো এই জায়গায় কল নাও একটা বাটন থাকে। এটা কি হয়, অনেকের আপনার হচ্ছে বেচ অ্যাড রান করে, যে নাম্বার দিয়ে অ্যাড রান করে। সে চাচ্ছে আমাদের হচ্ছে হসপিটাল গুলা, লোকাল ক্লিনিক গুলা, তারপরে অনেক শোরুম উদ্যান আছে, তারা হচ্ছে চাই হচ্ছে কি কল চাই তাদের কাছে, যে মানুষ অ্যাড দেখে যেন কল করে তাদের কাছে তাদের প্রোডাক্ট কেনার জন্য। তারা হচ্ছে মেসেঞ্জারে সময় দিতে পারে না, তাদের ওয়েবসাইট থাকে না, মেসেঞ্জারে সময় দেয় না, ওয়েবসাইট থাকে না, তারা সরাসরি কি কল চায়। যে দেখো মোশারফ, আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা থেকে মানুষ আমাকে কল করে, কল করে যেন আমার প্রোডাক্টটা কিনে, বা আমার কল করে আমার পজিশন যেন আসে, যে আমাদের সার্ভিস গুলো জানে। সরাসরি আমি কল চাই, মানুষ আমারটা দেখে যেন সরাসরি কাউকে কল করে। এটা হচ্ছে আমাদের কল অ্যাড ক্যাম্পিং বলি আর কি আমরা, বা গেট মোর কলস। দেখেন, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস। আমাদের এগুলো ম্যাক্সিমাম ক্লিনিক, ক্লিনিকের ক্ষেত্রে হয় আর কি। ক্লিনিক গুলো দেখেন না, তারা হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে নাম্বার দিয়ে দেখে সরাসরি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল দিই না, যে 10টা বাদে আমার একটা সিরিয়াল দরকার, বা আমার রুগী আছে আমার একটা সিরিয়াল দরকার। সেম ওয়েতে কি এইটার জন্য আমরা অ্যাড সান করি। একটা ডাক্তার, সাপোজ একটা ডাক্তারের ভিডিও এটা, আপনি যদি আমাদের ডাক্তার কি আপনার ডাক্তার সাথে যোগাযোগ করতে চান, নিচে
দেওয়া নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের ডাক্তারের। এটা হচ্ছে কি আমাদের এই সুবিধা, এই গেট মোর কলসটের। দেখেন আমরা সেভ করে দিলাম গেট মোর কলসটা। রিভিউ দেখাচ্ছেন, দেখেন আমার এই পেজে দেখছেন, এই পেজে এরকম একটা আপডেট আর ওই পেজে আর একটা আপডেট আমার আপডেট হয় মাঝে মধ্যে। আমি এই পেজে চলে যাই, আমি একটু পেজটা সুইচ করি। আমার এখানে একটু বেশি আপডেট চলে এসেছে লাগে আমার কাছে। সাপোজ চাচ্ছি আমি এই পোস্টটা দিয়ে আমার কল আনতে। আমি চাচ্ছি না যে কেউ আমাকে মেসেজ করুক, আমি চাচ্ছি না যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুক, আমি চাচ্ছি শুধু কল। মানুষ যেন কল করে আমার ফটোটা কিনে বা আমার ফটো সম্পর্কে জানে। কল করলে হচ্ছে আমি সম্মত তাকে বোঝাতে পারবো। অনেকে আছে না, আপনার কল জিনিসটা এরকমই। আমরা কি সবসময় বলে থাকি, দেখেন আপনার গেট মেসেজ মেসেজ করে মানুষ আপনার সাথে মনে করেন একটা হাই দিল, হেলো দিল, চলে গেল। কিন্তু কল করলে কি হয়, তাকে শুধুমাত্র আমরা বোঝাতে পারি সরাসরি কলে। কল করলে একটা কল এক নেই, একটা একটা মানুষের সাথে যখন আপনি মেসেজ কথা বলবেন এত কনফিডেন্স ফিল করবেন না, নিজের ভিতরে কনফিডেন্স আসবে না। যখন আপনি একটা কল কথা বলবেন তার সাথে কল করে, তার সাথে একটা মোটামুটি আমাদের কি ভালোবাসাপূর্ণ কথা হয়, যে আমরা হচ্ছে মনে করেন নিজের ভিতরে একটা যেন জাগে যে আসলে না ও আসলে রিয়েল, বা হচ্ছে ও প্রতারক না, এরকম একটা আমাদের কি নিজের মনের ভিতরে আবেগ গণচান হয় আর কি, যেটাই বললেন আমরা। এগুলো আসলে বেশি বলতে পারি না আমি। হ্যাঁ, এরকম আমরা এটা চাচ্ছি। আমরা এখন কি করব, সেম হইতে আমরা হচ্ছে এখান থেকে মনে করেন বুস্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আমরা হচ্ছে গেট মোর মেসেজ থেকে আমরা এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর দেখেন এখানে আমার কি, এই দেখেন এই পেজে দেখি আমাদের কলটা নাই, দেখছেন? আপনাদের এখানে আসতে কিন্তু চাই না, এই পেজে নাই। দেখেন এখানে আমাদের হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে গ্রো ইউর কাস্টমার বেস, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট। এগুলো হচ্ছে আমরা কোন ক্লাসে দেখবো? এগুলো আমরা দেখবো হচ্ছে অ্যাডস এর ক্লাসে। অ্যাডস এর ক্লাসে এটা এখন নাই। আপনাদের এখানে আসলে ট্রাই করতে পারেন, আমি দেখাই দিই আপনাকে, থাকতে পারে নাও থাকতে পারে। আমি একটা পোস্টে যাই, ভিডিওতে আসছে কল বাটনটা, পোস্টে আসেন দেখি, পোস্টে ক্লিক করি, গেট মোর পোস্ট। এখান থেকে আসে দেখছেন গেট মোর কল। এক এক পোস্টে থাকে দেখছেন আপডেট, এক এক পেজে থাকে, এক এক পেজে থাকে না, এক একজন ফেসবুক পাবেন, এক একজন ফেসবুক পাবেন না। তাই এগুলো নিয়ে টেনশন করার কোনো ইয়ে নেই। সাপোজ আমি হচ্ছে এখানে দেখেন, আমি হচ্ছে চাচ্ছি এই পোস্টটা দিয়ে আমি কল আনতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে একটা কোর্স, আমার অ্যাডমিশন চলতেছে। এই পোস্টটা মানুষ যেন দেখে, বা এরটা যেন মানুষ দেখে আমাকে কল করে এবং কি ভর্তি হয়, আমার কোর্স সম্পর্কে জানে, এগুলো আমি চাচ্ছি। এটার জন্য কি করবো, আমি এখান থেকে দেখেন চেঞ্জে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সোজা কি গেট মোর কলসে ক্লিক করব, এখান থেকে আমরা সেভ করে দিব। আপনাদের পেজে একটা ভিডিও আপলোড দিয়ে দিবেন। অবশ্যই মনে করেন যেন কপিরাইট না পড়ে আর কি। অন্যদের ভিডিও আপলোড করে ভিডিও তো ট্রাই করবেন। দেখেন আমি দিয়ে দিলাম গেট মোর কল। দেখেন এখানে এখন বর্তমানে কি নিচে দিয়ে একটা কল বাটন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এবং আমাদের একটা পেজ যে নাম্বারটা অ্যাড আছিল পেজের মোর বা অ্যাবাউট সেকশনে, সেটা এখান থেকে অ্যাড হয়ে গেছে অটোমেটিক। এখন নিচের দিকে আসেন, আসার পর এখানে বাটন দেখেন, বাটন হচ্ছে কি আমাদের কল না বাটন। যেহেতু আমরা কল চাচ্ছি, এখানে কল না বাটন থাকবে, আর কোনো এক্সট্রা কোনো বাটন থাকবে না। এরপর হচ্ছে কল মেথড। মেথডটা কি, আমাদের হচ্ছে যে নাম্বার আমরা চাচ্ছি কল আনতে, বা মানুষ যে নাম্বারে কল করবে, ওই নাম্বারটা আমরা এখান থেকে টাইপ করে দিব। সাপোজ আমি হচ্ছে এই নাম্বারটা একটা টাইপ করে দিই, 018। এই নাম্বারটা চাচ্ছি আমি। অবশ্যই যে দেশের নাম্বার, ওই দেশের কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন বাংলাদেশের কান্ট্রি কোড কি, +88 0, এটা বিডি লেখা থাকবে। এবং হচ্ছে এক এক দেশে এক এক কান্ট্রি কোড আমরা জানি। দেখেন এখান থেকে আফগানিস্তানের আফগানিস্তান এটা, বা হ্যাঁ আলবানিয়ার, দেখেন এখানে আমাদের হচ্ছে +355, এরকম করে হচ্ছে আমরা কি বাংলাদেশের জন্য +88 0। এরপর নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে যখন টিক আসবে মানে ওদের নাম্বার ঠিক আছে। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আমাদের হচ্ছে থ্যাঙ্কস ফর, আমাদের হচ্ছে অটোমেটিক রেসপন্স আফটার কল। দেখেন এখানে যখন একটা নাম্বার কল করবে সে,
কল করার পর সে বলছে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে তার কাছে, তার মেসেঞ্জারে যাবে বা যে জায়গায় থাকে তার কাছে একটা মেসেজ চলে যাবে যে ধন্যবাদ আপনাকে আমাদের কল করার জন্য। এখানে আমরা লিখে দিতে পারি, দেখেন আহ দেখেন ধন্যবাদ আপনাদের আমাদের কল করার কল করার জন্য। ওয়েট, কল করার জন্য বলছি, আমার কাছে একটা কল চলে আসছে, wait, একটা মিনিট। ওকে, সরি, এটা কল আসছিল। দেখেন আমরা এখানে অটোমেটিক মেসেজ চলছে, যখন আপনার কল করবে, কল করার পর তার কাছে কি, আমরা কল কথা বললাম ওইখানে, তাকে বোঝালাম, সে আমাদেরকে বললো যে আমার ফোনটা আসলে কিনতে আগ্রহী বা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে আগ্রহী। তাকে বললাম আমি ওইখানে কলে যে আমাদের অফিস ভিজিট করুন, কথা শেষ। তখন তার কাছে একটা অটোমেটিক লাস্টে মেসেজ চলে যাবে যে আপনাকে কল করার জন্য ধন্যবাদ, আশা করি আপনি আমাদের প্রতিনিধির সাথে সুন্দর করে কথা বলেছেন বা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিনেছেন বা আমাদের সার্ভিসটা নিয়েছেন, এরকম করে এটা কি আমরা রেসপন্স মেসেজ দিয়ে দিব তাকে অটোমেটিক, যেটা কল করার পর অটোমেটিক তার কাছে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখান থেকে দেখেন আমরা আমরা জানি স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, আর বোঝাতে হবে না। আমরা নিচের দিকে চলে যাব, তারপর দেখেন এখানে অডিয়েন্স। অডিয়েন্সে দেখেন এখানে আমি যদি অলে ক্লিক করি, হুম, এখান থেকে সি অল, এই দেখেন আমি একটা অডিয়েন্স সেভ করে রাখছিলাম না আগের পোস্টে যখন বুস্ট করার সময়, মনে আছে? এখান থেকে দেখেন আমরা চাইলে আবার নতুন করে অডিয়েন্স আমার সিলেক্ট করা লাগতেছে, কিন্তু আমার অডিয়েন্সটা আগের বুস্ট অডিয়েন্স সেমই। আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের সম্পর্কে, এইসব সম্পর্কে আমার অডিয়েন্সটা সেমই। এখন আমার কষ্ট করতে আবার সিলেক্ট করা লাগবে। তাই জন্য কি করছে, আমি ওখান থেকে আগে ক্রিয়েট নিয়ে তো ক্লিক করে সেভ করে রাখছিলাম। এটা অবশ্যই অনেকের এখানে আছে আর অনেকের এখানে নাই। আপডেট বলছি না, এক একজনের এখানে আছে, এক একজনের নাই। সেম হইতে আমি এখানে কি অলে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন এখানে আমাদের তিনটে অপশন শো করতেছে, এখান থেকে আমরা আবার সি অলে ক্লিক করবো। এরপর দেখেন এখানে কয়েকটা অডিয়েন্স সেভ হয়ে দেখছেন। এই দেখেন আমরা এই অডিয়েন্সটা সেভ করে রাখছিলাম, মনে আছে? ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স কুমিল্লা দিয়ে সেভ করে রাখছিলাম। এটাকে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন ওই আমাদের অডিয়েন্স চলে যায় 18 থেকে 50, কুমিল্লা 20 কিলোমিটার মধ্যে, এবং আমাদের এই অডিয়েন্স গুলো সিলেক্ট দেখছেন অটোমেটিক আমাদের। আর কোনো কি আমাদের আবার নতুন করে সিলেক্ট করা লাগলো না। তেমনি আমাদের অন্যগুলো আছে, দেখেন আমি এখানে সিলেক্ট করে রাখছিলাম। এই দেখেন, আর কষ্ট করে আমাদের আর সিলেক্ট করা লাগলো না। এই আমাদের যদি সিলেক্ট করে না রাখতাম, আমরা এখানে কষ্ট করে কি আবার সিলেক্ট করা লাগলো, এখানে অ্যাডভান্টেজ প্লাস এখানে দিয়ে এডিটে দিয়ে 18 থেকে মনে করেন 40, 50 ম্যান ওমেন লোকেশন এগুলো সিলেক্ট করা লাগতো। না থাকলে এগুলো আবার করে নেবেন আপনাদের এখানে, যেহেতু আমার এখানে আছে এগুলো আমরা আর দেখাতে হচ্ছে না, আমি এখানে সেট করে নিচ্ছি কষ্ট করে। এখন নিচের দিকে আসুন, সেম হচ্ছে ডিউরেশন। ডিউরেশন আমি চাচ্ছি 5 দিন, আমার একটা শো করাবে। 5 দিন শেষ। তারপর ডেইলি হচ্ছে 2 ডলার বা $2, $3, $2, কারণ আমরা হচ্ছে গরিব শরীফ মানুষ, আমাদের কাছে এত টাকা নাই ডেইলি আমার একটা মনে করেন এত মানুষকে দেখানোর জন্য টাকা পয়সার অভাবে আছে। হুম, $2। এখন আমার প্লেসমেন্ট দেখেন, প্লেসমেন্ট থেকে আপনি চাইলে এখানে ইনস্টাগ্রামে দেখাতে পারেন, মেসেঞ্জারও দেখাতে পারেন। ইনস্টাগ্রাম মেসেঞ্জার দেখা ঠিক আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, মেসেঞ্জারে মানুষ অ্যাড দেখে না। তারপরে এখানে পিক্সেল সেটআপ আছে আমার, তাই এখানে এরকম আসতেছে, আপনাদের এখানে নাই, অ্যাভয়েড করবেন। এরপর এখানে আপনার কার্ড থাকলে কি করবেন, চেঞ্জে ক্লিক করে বা এখানে অ্যাডে ক্লিক করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড আমরা দেখাবো পরবর্তীতে। মাস্টার বা বিচে কার্ড থাকলে এখান থেকে নেক্সট, কার্ড নাম, কার্ড উপর যে নাম থাকবে, কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার, এরপর হচ্ছে এক্সপায়ার ডেট, কোড দিয়ে সেভ দিলে কি এখান থেকে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এবং আপনার একটা এমন মানুষকে দেখাবে ফেসবুক এই অডিয়েন্স গুলা থেকে একবার,
এই অডিয়েন্স গুলো থেকে অনেকেই আছে মনে করেন আপনাকে কল করতে আগ্রহী না, মানে ফেসবুক তো জানে আসলে ফেসবুক আমাদের কি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আমরা হচ্ছে মনে করেন ফেসবুকে অ্যাক্টিভিটি করছি, মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, সে আমাকে চিনে ভালো মতে, বুঝছেন? আপনি নিজেকে নিজে এত চিনেন না, ফেসবুক তো আপনাকে চিনে। ফেসবুক কোনো কিছু একটা মনে করেন একটা ফানি ভিডিও দেখছেন, লাইক দিচ্ছেন, আপনি দেখবেন পরবর্তী থেকে ওই ভিডিওটা আপনি দেখাবে, অন্যান্য এরকম ফানি ভিডিও দেখাবে। ফেসবুক ইনস্টাগ্রাম গুলা টিকটক গুলা এরকম, তারা আপনাকে কি পুরো একেবারে আপনার ডাটা চুরি করে ফেলে, আপনাকে ফুল অ্যানালাইজ করে ফেলে। এখান থেকে তো মনে করেন যারা মনে করেন ডিজিটাল মার্কেটিং আগ্রহী, অনেকে আছে মনে করেন কল করতে আগ্রহী না, তারা কখনো কল করে না কাউকে, ফেসবুক থেকে অ্যাড দেখে। সেক্ষেত্রে ওইসব মানুষ কম দেখাবে। কাদের দেখাবে? এই মানুষগুলো থেকে যারা হচ্ছে মনে করেন এরকম অ্যাড দেখে মানুষকে কল করতে আগ্রহী, যারা আসলে এরকম ক্যাটাগরি অডিয়েন্স, ওই অডিয়েন্স গুলাকে দেখাবে। এবং তারাই হচ্ছে আপনার এখান থেকে অ্যাডটা দেখে কি আপনাকে কল করবে এবং আপনার সার্ভিস নিবে। দেখেন এখানে আমাদের ডেইলি রেজাল্ট দেখেন, প্রায় হচ্ছে বলতেছে যে আমাদের লিঙ্ক লিখে, এটা লিঙ্ক মূলত, এটা হচ্ছে কলটা হচ্ছে আমাদের লিঙ্ক বলতেছে, প্রায় 73 থেকে 212টার মতো কল আসতে পারে আমাদের ডেইলি। করে দেখে দুই টাকা $2 দিয়ে, $2 দিয়ে তো আসবে। হুম, দেখেন পাঁচ পাঁচ ডলার দিয়ে কত আসবে দেখেন তাহলে, প্রায় 500-র মতো আমাদের কল আসতে পারে, সে বলতেছে। সেম হইতে এখানে পাবলিশ করলে আমাদের কি পোস্ট পাবলিশ হয়ে যাবে আমাদের। ওকে, ক্লিয়ার? এই গেল কি আমাদের, আমাদের গেল হচ্ছে মনে করেন ডিউরেশন। মোটামুটি একটা পারলে বলছি না, সব একবার সেম, বাকিগুলো নিজের প্র্যাকটিস করে নিতে পারবেন। আপনাদের এখানে যতগুলো আছে ওগুলো প্র্যাকটিস করতে পারেন, না পারলে শুধু মেসেজ করবেন, আমরা আপনাদের জুমে সাপোর্ট দিতে বাধ্য। আমরা দেখছি হচ্ছে আপনার গেট মোর মেসেজ, আমরা হচ্ছে মেসেজ দেখছি, মেসেজ 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 বান ঠিক আছে, মাঝে মধ্যে বানানগুলো ভুলে যায় দেখি। মেসেজ মেসেজ কি ই দি হয় ভুলের, এভাবে হয় এভাবে মেসেজ বা দেখছি আমরা। এরপর হচ্ছে আমরা গেট মোর ভিউজ দেখছি আমরা, বা যেটাকে আমরা এঙ্গেজমেন্ট বলি এটা দেখছি। এরপর হচ্ছে আমরা গেট মোর কল দেখছি আমরা। ওকে, এখন আমাদের বাকি আছে মানে বেসিক বুস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফেস লাইক বা ফেস প্রমোট। ফেস প্রমোট এটা কি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে আমাদের। ফেস প্রমোট দেখছেন না, আমরা হচ্ছে ফেসবুক পোস্ট পোস্ট আমরা এখন করছি, বুস্ট করছি আমরা ফেসবুক পোস্ট পোস্ট, এখন হচ্ছে আমরা ফেস প্রমোট। এটা কি আমাদের বুঝতে হবে? ফেসবুক বুস্ট বলতে, সাপোজ আপনার একটা কাস্টমার বা আপনার একটা ক্লায়েন্ট, সে নতুন একটা বিজনেস শুরু করতে চাইছে, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে কন্টেন্ট তৈরি করতে চাইছে। এখন তার ফেজ তো নতুন, মাত্র 100টা ফলোয়ার বা 0 ফলোয়ার তার ফেজে, নতুন ফেজে তো 0 ফলোয়ার, তাকে চেনে না কেউ আজ পর্যন্ত, কিন্তু তাকে দেখেনি, দেখেনি কেউ। বা আপনার একটা নতুন কোম্পানি চালু করছেন, নতুন ব্যবসা শুরু করছেন, ওই ফেজে হচ্ছে 0 ফলোয়ার, কারণ আপনাকে কেউ চিনে না তখন। আমাদের তো কি ফেজে ফলোয়ার লাগবে। আমরা যদি মনে করেন হ্যাঁ আপনি 0 ভিউজ বা সরি 0 ফেস ফলোয়ার দিয়ে আপনি বুস্ট রান করতে পারবেন, 0 ফলোয়ার দিয়ে বুস্ট রান করতে পারবেন, কিন্তু বাংলাদেশে হয়ে থাকে কি, আপনার পেজে মনে করেন একটা ফলোয়ারও নেই, আপনি বুস্ট রান করলেন, হ্যাঁ ওখান থেকে আপনার মানুষের কাছে আপনার বুস্টটা যাবে, কিন্তু ওই অডিয়েন্স গুলো যখন পেজে মনে করেন ঢুকবে, দেখবে তো 0 ভিউজ, তখন আপনার উপর সে বিশ্বাস করতে আগ্রহী হবে না। সে বলবে যে তার পেজে মাত্র ফলোয়ার নাই একটা দুইটা, সে নতুন একেবারে, সে স্ক্যামারও হতে পারে। কিন্তু বাইরের দেশে আপনার 0 ফলোয়ার হইলেও এগুলা ম্যাটার করে না, প্রোডাক্ট বেচা কিনা হয়। কিন্তু বাংলাদেশে কি হয়, জিরো একটা আপনি মনে করেন আপনার ফ্যান লিস্টে কি মানে ফলোয়ার নেই, আপনাকে মানুষ চিনে না, তখন কি আপনার থেকে প্রোডাক্ট কিনতে তারা আগ্রহী হবে না। এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশের মানুষের বা এশিয়ান কান্ট্রির মানুষের কি আপনার মনোভাব, যেটা ক্লিয়ার কথা আর কি। আপনি যদি স্ক্যামারও হয়ে থাকেন, আপনি যদি স্ক্যামার তাহলে প্রোডাক্ট মনে করেন কিনে না স্ক্যামার, আপনার ফেজ যখন 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলো হয়, মানুষ আপনাকে খুব সহজে বিশ্বাস করে ফেলবে আপনি স্ক্যামার হলেও।
কিন্তু আপনি যদি স্ক্যামার না হন, রিয়েলও হন, আপনার যদি ফলোয়ার না থাকে, আপনাকে কেউ বিশ্বাস করবে না এশিয়ান কান্ট্রিগুলোতে। তাই জন্য কি করতে হয়, আমরা যখন একটা নতুন ব্যবসা চালু করি, নতুন বিজনেস রান করি, আমাদের পেজে ফলোয়ার লাগে। এবং এই ফলোয়ার সময়টাতে গিয়ে বাংলাদেশের অধিকাংশ ডিজিটাল মার্কেটার স্কেমিং করে, ডিজিটাল মার্কেটার স্কেমিং করে, এবং অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর বিজনেসম্যানরা স্ক্যামারের শিকার হয়। কিভাবে আমি যদি বলে দিই, খেয়াল করবেন আপনাদের হচ্ছে আহ এটা নিয়ে কি বলে না, ফেসবুকে দেখছেন অনেক, কি দেখছেন, ওই অনেকে আপনার অনেক ডিজিটাল মার্কেটে সেল করে দেয় 30 টাকায় 1,000 ফলোয়ার, 500 টাকায় 10,000 ফলোয়ার, এরকম করে ফলোয়ার সেল করে। এগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সবচেয়ে বড় স্ক্যামিং আমরা বলে থাকি। এবং অনেক প্রতিষ্ঠান এগুলো শিখায়, ভালো ভালো প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে স্ক্যামিং। আপনার এই ফলোয়ার গুলা কি ফলোয়ার জানেন, যেগুলো মনে করেন 30 টাকা 40 টাকায় 1,000 ফলোয়ার, 1,500 ফলোয়ার সেল করে অনেকে, এগুলো হচ্ছে ফ্যাক ফলোয়ার। বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা কিনে বট ফলোয়ার বা ফ্যাক ফলোয়ার এগুলো দেয়। এগুলো দিলে কি হয়, আপনার পেজের যে রিচ হবে, আপনার পেজে এগুলো হচ্ছে ফ্যাক, এগুলো দিয়ে কোনো আপনার লাইক কমেন্ট শেয়ারও আসবে না, সেলসও আসবে না, এবং আপনার পেজের কি রিচ ডাউন হয়ে যাবে। তাই আমরা কি সব সময় ক্লায়েন্টের সাথে কি ক্লায়েন্টের রিয়েল কাজ করব আমরা। আমরা হচ্ছে যে আমাদের ফেসবুকে বলছি যে সমস্যা নাই, তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে ফলোয়ার দিচ্ছি, ফলোয়ার বাড়াই দিচ্ছি, ফেসবুকে বলে দিচ্ছি। তাইলে আমরা কেন ফ্যাক ফলোয়ারের এখানে যাব, ফ্যাক কি করবো? আমরা রিয়েল ফলোয়ার লাগবে। এই রিয়েল ফলোয়ার কি করতে পারবো, আমরা ভবিষ্যতে কি করতে পারবো, আমরা সেলসও পাবো, এই ফলোয়ার থেকে লাইক পাবো, শেয়ার পাবো, আমাদের পেজে রিচ থাকবে। আমরা সবসময় রিয়েল কাজ করবো, আমরা ওই ফ্যাক গুলোতে কখনো যাব না, আর এগুলো আমরা দেখাবো না। ওকে, আসেন, আমি বলছিলাম যে যখন আপনার হচ্ছে বাংলাদেশে একটা নতুন ব্যবসা শুরু করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, অনেকের ফলোয়ার দরকার হয়, এবং আমরা রিয়েল ফলোয়ার দিব, যেটা ফেস প্রমোটের মাধ্যমে বা ডলার দিয়ে আর কি। ফেসবুকে টাকা দিলে ফেসবুক দিয়ে দিবে। এটার জন্য আমরা খুব প্রফেশনালি, যখন আমরা একটা ফেস লাইক ক্যাম্পিং বলি আর কি, এটার জন্য আমরা ফেস ফলোয়ার ক্যাম্পিং বলি। ওটা হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাডস ক্যাম্পিং করি, ওটা আমাদের বেস্ট হয় আর কি। কিন্তু আমরা এটা শিখতে হবে আসলে, এটা কিভাবে করবো আমরা, বেসিকটা। আমরা এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজ নামে যে অপশনটা আছে, এখানে চলে যাবো। যার পর এখানে আমরা খুঁজবো যে এখানে ফেস লাইক বা ফেস ফর্ম নামে অপশন আছে কিনা। দেখেন আমাদের এখানে নাই। না থাকলে কি করতে হবে আমাদের, না থাকলে আমরা এখান থেকে সোজা, দেখেন আমাদের এটাতে আমাদের ফলোয়ার আছে, এটাতে বাদ দিয়ে আমরা এটাতে যাই। এখান থেকে আমরা আবার অ্যাডভার্টাইজে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এখানে ফেস ফর্ম নামে কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফেস ফর্মের অপশনটা কোথায় পাবো, একটু এদিকে আসেন। নাই, কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে আমরা একটু দেখেন আমাদের হচ্ছে লেফট লেফট সাইডে একটা অপশন আছে নিচের দিকে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন যে এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে, দেখছেন? এই মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। দেখেন, মেটা বিজনেস সুইটের ভিতরে কি কি থাকে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা ফেস ফর্মটা দেখব। দেখেন, মেটা বিজনেস সুইটে চলে আসছি আমরা। এদিকে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, পুরো আমাদের মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, এক ম্যানেজার নিয়ে ওগুলো পরবর্তী আলোচনা করবো। আমরা এখন যেটা দেখতে আসছি ফেস ফর্মট কিভাবে করবো, ওইটা চলে আসি। এটার জন্য দেখেন আপনার পেজ, এটা দেখেন আপনার পেজটা আবার অনেক সিল্ড হয়ে গেছে। এখান থেকে একটু খেয়াল করবেন, আপনার মোর নামে একটা অপশন আছে বাম সাইডে, মেটা বিজনেস সুইটে ক্লিক করলে এই মোড়ে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজবো হচ্ছে, দেখেন এখানে ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন থাকবে আপনাদের এখানে, অবশ্যই থাকবে আপনাদের এখানে। এই জায়গা থেকে এখানে ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন থাকবে, আমার এখানে নয়। আমার এখানে কি, এখানে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, যেটাতে ক্লিক করলে আমি চলে যাচ্ছি সোজা অ্যাডস ম্যানেজারে, যেটা আমাদের প্রয়োজন নাই। আমরা এই পেজে আসেন, আপনাদের এখানে এরকম থাকবে। দেখেন, এখান থেকে মেটা বিজনেস সুইট, এই দেখেন এরকম আসবে আর কি, নতুন অবস্থায়, মানে যেহেতু নতুন আপনাদের অবস্থায় কি এরকম আসবে। যেখান থেকে মোর অপশন থাকবে, এই মোর অপশনে ক্লিক করলে কি এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন থাকবে। এই ক্রিয়েট অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অনেকগুলা গোল আছে, দেখছেন? ক্রিয়েট অ্যাড, চুজ এ গোল, গোল সরি আমাদের বলছি চুজ এ গোল। এক্ষেত্রে দেখেন গেট মোর মেসেজ জন্য আমি অ্যাড রান করতে পারবো বা বুস্ট করতে পারবো।
কলের জন্য, ওয়েবসাইটে মানুষকে হোয়াটসঅ্যাপে মানুষকে নিয়ে যাওয়ার জন্য বুস্ট কন্টেন্ট করতে পারবো আমরা এখান থেকে। ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, আমরা এগুলো দেখবো পরবর্তী আস্তে আস্তে। আমাদের হচ্ছে আজকে হচ্ছে কি, আমরা কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবো। এই জায়গায় দেখেন গেট মোর, সরি, প্রমোট ইউর ফেস, এখানে ক্লিক করবো। এরপরে দেখেন আমাদের একটা আবার ড্যাশবোর্ড চলে আসে। ড্যাশবোর্ডে কি কি আছে দেখেন এখানে। আমাদের সেম হইতে ওই সিস্টেম গুলোর মতো, আমি একটু জুম করি। দেখেন আমাদের গোল সিট হয়ে গেছে গেট মোর ফেস লাইক। দেখেন ক্রিয়েট এ প্রমোশন টু হেল্প মোর পিপল ফাইন্ড এন্ড লাইক ইউর ফেস। আমরা ফেসে মানুষ যেন লাইক করে বা ফলো করে, দেখছেন এরকম এটা হচ্ছে আমাদের বলতেছে। এরপর হচ্ছে আমি বলছি না কেন হচ্ছে আমাদের এটা একেবারে বেসিক। এখান থেকে আমরা হচ্ছে ইমেজ ইমেজ কিছু চেঞ্জ করতে পারি না। এই দেখেন ইমেজ গুলো চেঞ্জ করা যায় না। আমরা যদি যখন অ্যাডস মেনু থেকে অ্যাডস ক্যাম্পিং দিয়ে আমরা হচ্ছে ফেসবুক ফলোয়ার জন্য রান করবো, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল ভাবে করতে পারি আর কি। এই ক্ষেত্রে আমাদের আগে থেকে পোস্ট করে রাখতে হয়। পোস্ট গুলো কিভাবে হবে? পোস্ট গুলো এরকম হবে যে মনে করেন এরকম থাকে যে আমাদের ফেস ফলোয়ার ক্ষেত্রে, যে আমাদের হচ্ছে ফলোয়ার বেস থেকে, আমাদের হচ্ছে ফেসবুক পেজে ফলোয়ারদের থেকে আগামী সপ্তাহে 10 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। যেখানে হচ্ছে আপনার হচ্ছে পুরস্কার দেওয়া হবে, তাই আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন, এরকম একটা প্রমোশনাল ভিডিও থাকে বা একটা ইমেজ তৈরি করা লাগে আমাদের। বা ক্লায়েন্টের থাকে, ক্লায়েন্টে অলরেডি পোস্ট করা থাকে, বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যেটার মাধ্যমে আমাদের ফলোয়ার বাড়বে। কারণ আপনি ফলোয়ার কেউ বাড়াবে, মানুষকে আগ্রহ করতে হবে আপনাকে ফলো করতে। আমাদের এমন একটা পোস্ট তৈরি করবো যেখানে বলবো যে আমরা কি 10 জন এখান থেকে, এই দেখেন এরকম আর কি। আমরা দেখেন এখানে পুরস্কার, আর এখানে আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। দেখেন এখানে এরকম পোস্ট আপনার ডিজাইন করা থাকবে। তার দেখেন, সাপোজ আমরা হচ্ছে এটা ফ্রিজ নিয়ে, আমাদের হচ্ছে এটা ফেস, এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। হুম। এখন আমরা এটা পোস্ট করে নিব আগে, আমরা দেখবো আরো প্রফেশনাল পাবো, এটা বেসিক আর কি, প্রফেশনাল এটা না, আমরা বেসিক। এখন আমরা একটা ক্যাপশন লিখবো এখানে, যে ক্যাপশনটা থাকবে হচ্ছে, বা আমরা এটা পোস্ট করে নিতে পারি। দেখেন নেক্সট পোস্ট, ক্যাপশন লিখলাম না সাপোজ। আমরা ইমেজটা, যেহেতু আমরা ইমেজ চেঞ্জ করার অপশন নাই আর কি এখান থেকে বুস্টে, আমরা অ্যাডস ম্যানেজার থেকে তখন ইমেজটা চেঞ্জ করার অপশন থাকে, সেখানে পোস্ট করা লাগে না। এখন কি করবো, আমরা এখানে সেমতে একটা বিজনেস স্টুডিও ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আবার সেম ওইতে আমি হচ্ছে এখান থেকে মোর, ক্রিয়েট অ্যাড, তারপর হচ্ছে কি এখানে প্রমোট ইউর ফেস, এখানে ক্লিক করব। আমরা বিভিন্ন ওয়েতে ফেস প্রমোট করতে পারি আর কি, এক একজন এক একজন করে। এরপর দেখেন এখানে আমাদের অপশন দুটো আছে। একটাই মূলত ইউজ এ পোস্ট, আমরা হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভটা আছে না, ওইটা নিয়ে আসবো আমাদের ইমেজটা। এই দেখেন আমাদের আকর্ষণ বুঝতে হবে। এখান থেকে আমরা ইউজ পোস্ট এটা ক্লিক করছি, দেখেন এটা চলে আসছে। এখন এখানে ডিসক্রিপশন দেখছেন, এই ডিসক্রিপশনটা আমরা লিখবো। এখানে কি ডিসক্রিপশন লিখবো? আমাদের হচ্ছে ফলোয়ারদের থেকে পরবর্তী সপ্তাহে বা পরবর্তী মাসে বা আগামীকাল 10 জনকে আকর্ষণীয় ফ্রি পুরস্কার দেওয়া হবে ফ্রিতে। বা হচ্ছে আপনার হচ্ছে এখানে ওয়াশিং মেশিন, বা হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ আমরা গিফট করবো আর কি 10 জনকে। তাই আমাদের হচ্ছে পেজে ফলো দিয়ে সাথে থাকুন, পেজে না। তাই আমাদের আমরা কিভাবে লিখবো জানেন? তাই হচ্ছে নিচে ডান পাশে দেখেন এখানে লাইক বাটন আছে, দেখছেন এখানে একটা লাইক বাটন চলে আসছে, আমাদের আগে ছিল না কিন্তু। তাই ডান পাশের লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন, এরকম করে আমরা একটা অফার দিব। তাহলে কি হবে, মানুষ ওই পোস্টটা পরে এই লাইক বাটনে ক্লিক করবে। এই লাইক বাটনে ক্লিক করলে কি হবে, এই আমাদের পেজের ফলোয়ার বেড়ে যাবে। যে এতজন লাইক করবে তত ফলোয়ার হবে আমাদের এখানে। হুম, খুব সহজ। আমরা এখানে লিখবো, লেখার জন্য আমরা হচ্ছে কি ইউজ করব, আমরা হচ্ছে এআই সাহায্য নেব। বর্তমান সময়ে যদি আমরা এআই সাহায্য না নিই, হবে না। বুঝছেন? আমরা সকালে কাকে ক্লাস দেখেছি এটা আছে। আমি হচ্ছে এখানে বললাম যে আহ আমি এখানে লিখলাম কি, আমাদের পেজের
ফলোয়ারদের থেকে ভাগ্যবান 5 জনকে পরবর্তী সপ্তাহে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, যার ভিতরে থাকবে হচ্ছে ফ্রিজ ও ওয়াশিং মেশিন। ওকে, এরপর আমরা এটা কমা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার লিখবো, তাই দেরি না করে নিচে ডান পাশের লাইক বাটনে ক্লিক করে সাথে থাকুন। আমরা একটা দাঁড়িয়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখন কি, আমি আগে লিখছি কি, আমাদের একটা কি স্যাম্পল লিখে ফেলছি যে কিরকম হবে আমাদের কি ডিসক্রিপশনটা। এখন চ্যাট জিপিটিকে বোঝাতে হবে যে আমি কিসের জন্য এটা লিখছি। আমি চ্যাট জিপিটি বলবো যে এটাকে এটাকে সুন্দর করে লিখে দাও বা লিখে দাও ফেসবুক পেজ প্রমোটের জন্য। দেখেন চ্যাট জিপিটি আমি কমান্ড করে দিছি। এরপর কি করবো, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো বা এন্টারে ক্লিক করবো। দেখেন সে আরো সুন্দর করে চমৎকার ভাবে লিখে দিয়েছে। দেখেন, বড় চমক আপনার জন্য, আমাদের পেজের ফলোয়ারদের মধ্য থেকে আগামী সপ্তাহে ভাগ্যবান 5 জন পাবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে থাকবে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ আরো চমকপ্রদ উপহার। কি করতে হবে, এই পেজের ডান পাশের লাইক বাটনে ক্লিক করুন, আমাদের সাথে থাকুন, কারণ পরবর্তী বিজয়ী হয়তো আপনি। শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, কারণ এই সুযোগ সবাই পাওয়ার যোগ্য। এই দেখেন শেয়ার করুন, দেখুন সে কি করবে, সে শেয়ারও করবে এবং সে নিজেও লাইক করবে। শেয়ার করলেও কি ওই শেয়ার থেকে আমাদের পেজে ফলোয়ার আসবে। এখান থেকে এখানে ডান পাশে কি, এটা ডান পাশে নিচে লাইক বাটন না, এইখানে দেখেন কি সুন্দর আমাদের একটা এখন ক্রিয়েট হয়ে গেছে। এরকম করে আমরা লিগেল ওয়েতে আমাদের টার্গেটেড ফলোয়ার আনতে পারি। হুম, কি সুন্দর আমাদের একটা পোস্ট হয়ে গেছে দেখছেন। এরপর নিচের দিকে আসেন, আসার পর আমরা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি বাদ দেন, আমাদের হচ্ছে দেখেন অডিয়েন্স সেট করে দেবে। এখন আমাদের অডিয়েন্স সে চাচ্ছে হচ্ছে মনে করেন তার হচ্ছে ছেলে মেয়ে দুইটা অডিয়েন্স লাগবে, হ্যাঁ। এখন সে চাচ্ছে 18 থেকে 50 বছর বয়সী ফলোয়ার যেন তার পেজে আসে, 18 থেকে 50 বছর বয়সী তার পেজে আসে ফলোয়ার, হ্যাঁ আসবে। এখন সে পুরো বাংলাদেশ থেকে ফলোয়ার চাচ্ছে, হ্যাঁ পুরো বাংলাদেশ থেকে। এবং সে চাচ্ছে হচ্ছে ইলেকট্রিক জাতীয় জিনিস যারা কিনতে আগ্রহী, ইলেকট্রিক ইলেকট্রিক জাতীয় জিনিস, দেখেন ইলেকট্রিসিটি বা হচ্ছে এখানে মনে করেন কি কি লাগবে, ওয়াশিং মেশিন। দেখেন যারা ওয়াশিং মেশিন নিয়ে আগ্রহী তাদের ফলোয়ার লাগবে আমার। এরপর হচ্ছে যাদের ফ্রিজ, ফ্রিজ বানানো কেমনে, ফ্রিজ এমনি ফ্রিজ বানানো কেমনে মনে আছে না? এখন মনে করেন আমি আমার ফ্রিজে যা যা সেল করবো আর কি, আমার ফ্রিজে মনে করেন যা যা সেল করবো, এটা মনে করেন আমি মোবাইল, হেডফোন ইত্যাদি ইত্যাদি আমি সেল করি, ইলেকট্রিক জাতীয় আর কি, এই সকল যতগুলো বিষয় আমি সেল করি এগুলো আমি এখান থেকে ধরিয়ে দিব। দেখেন হেডফোন, তারা হেডফোন হচ্ছে নিয়ে আগ্রহী, কারণ কি আমার এই ফলোয়ার গুলো একসময় কি আমার এখান থেকে জিনিস কেনাকাটা করবে, তাই জন্য কি আমার টার্গেট ফলোয়ার লাগবে এখানে। এরপর হচ্ছে আসেন এখানে মাইক্রোফোন। এরপর দেখেন যেহেতু এটা ফ্রিজ আছে এখানে, আমরা হচ্ছে ওয়ালটন, ওয়ালটন আছে এখানে, দি ওয়ালটনস নাকি, সমস্যা নেই দিয়ে দেখলাম। এরপর হচ্ছে মনে করেন নোকিয়া, যারা হচ্ছে মনে করেন এইসব প্রোডাক্ট কিনতে আগ্রহী। এরপর হচ্ছে মনে করেন আমি স্যামসাং এর প্রোডাক্ট এখানে সেল করব, দেখেন স্যামসাং এর প্রোডাক্ট আমি সেল করব। হ্যাঁ, যারা স্যামসাং নিয়ে আগ্রহী মোটামুটি ঠিক আছে। যারা হচ্ছে চার্জার নিয়ে আগ্রহী,
চার্জার সেল করবেন, মানে মোটামুটি যতগুলা জিনিস আপনি এখানে সেল করবেন, যে অডিয়েন্স গুলো আপনি চাচ্ছেন, ওই অডিয়েন্স গুলো আমি এখান থেকে কি চুজ করে নেবো এখান থেকে। এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন এগুলো দিতে পারেন, এখান থেকে ইন্টারেস্টে গিয়ে এখান থেকে দেখেন আপনার যে শপিং এন্ড ফ্যাশনে ক্লিক করতে পারেন। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং এ ক্লিক করবো আমরা। শপিং, দেখেন এখানে হচ্ছে আমাদের ফ্যাশন শপিং এ ক্লিক করি। যারা হচ্ছে ডিসকাউন্টে আপনার কোনো কিছু কিনতে আগ্রহী, তারপর যারা অনলাইন শপিং করে, শপিং মলে গিয়ে শপিং করে, কুপনসে কিছু ডিসকাউন্টে কিছু কিনতে আগ্রহী, এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। দেখেন সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে এটা সেভ করে রাখতে পারি, সেভ। বা অডিয়েন্সটা এখান থেকে দেখেন ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা হচ্ছে এই অডিয়েন্সটা একবারের জন্য আমরা সেট করে রাখতে পারি, পরবর্তী অ্যাডস এর জন্য আমরা হচ্ছে এটা সেট করে রাখতে পারি। এরপর সেম মতো একটু নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখানে শিডিউল এন্ড বাজেট। শিডিউল কি, আপনি চাচ্ছেন যে এই অ্যাডটা যেটা আপনি বর্তমানে এখন এই ফেস প্রমোটের জন্য রান করবেন, এই অ্যাডটা হচ্ছে 17 তারিখ, আপনি চাচ্ছেন যে 20 তারিখ এটা যেন অ্যাক্টিভ হয়, 20 তারিখ থেকে যেন এটা অ্যাক্টিভ হয়। আপনি আগে কেন করে নিচ্ছেন, তাও তো আপনি 20 তারিখ বাসায় থাকবেন না, 20 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনি কি ছুটি থাকবেন, কোথাও বেড়াতে যাবেন, আপনার বান্দরবন যাবেন, সাদিক যাবেন। বলছি না এটা কেন আমরা ফ্রিল্যান্সিং কেন বলি, যাতে আপনি যে কোনো টাইমে কাজ করতে পারেন আর কি। আপনি বান্দরবান যাবেন, সাদেক যাবেন, সেই সময় তো আপনার হাতে ল্যাপটপ থাকবে না, কম্পিউটার থাকবে না। সেই ক্ষেত্রে আপনি আগে থেকে চাচ্ছেন যে অ্যাডটা কি আপনার সেট আপ করে রাখি, 20 তারিখ হলে যেন এটা অ্যাক্টিভ হয় অটোমেটিক। আমরা আগে থেকে 2-3 দিন আগে সেট আপ করে রাখতে পারি, এটা শিডিউল করে রাখতে পারি আর কি। দেখেন এখানে এই স্টার্ট ডেটে হচ্ছে তাও হচ্ছে আপনি চাচ্ছেন হচ্ছে 20 তারিখে এটা যেন অ্যাক্টিভ হয়, এখান থেকে আমরা 20 তারিখে দিয়ে দিলাম। দেখেন আগে ছিল পাবলিশ, এখন কি এখানে শিডিউল বাটন চলে আসছে দেখছেন। বা আপনি যদি 7 তারিখ দেখেন, 7 তারিখ পাবলিশ, চাচ্ছেন 20 তারিখ একটুতে 20 তারিখ থেকে এটা চালু হবে। এবং জিনিস দিকে আমাদের চুজ হয় দিস অ্যাট উইল এন্ড, আমাদের ইন ডেট সেট করতে হবে অবশ্যই। আপনি চাচ্ছেন যে 5 দিন, 10 দিন, বা এখানে তারিখ দেখেন এটা চাচ্ছি আমি 30 তারিখ পর্যন্ত চলবে, 30 তারিখ পর্যন্ত দেখেন। তাহলে কয় দিন, 10 দিন, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রায় 10 দিন চলবে আমাদের একটা। আর এটা এখন আমরা শিডিউল করে রাখবো, কিন্তু এটা অ্যাক্টিভ হবে 20 তারিখে। বা চাইলে এখান থেকে দেখেন 7 তারিখে, 7 তারিখ দিয়ে রাখলাম। এরপরে ডেইলি বাজেট দেখেন এখানে, সেই মধ্যে ডেইলি বাজেট চাইলে $5, $2, এখানে $1 দিতে পারেন আপনার ইচ্ছা। আমরা হচ্ছে গরিব শরীফ মানুষ, আমরা হচ্ছে $1 দিয়ে দিলাম বা $2 দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের প্লেসমেন্ট আর সিলেক্ট করা লাগবে না, কারণ প্লেসমেন্টটা হচ্ছে আপনি চাচ্ছেন যে ফেসবুক ফেস ফলোয়ারের জন্য। সেক্ষেত্রে কি ইনস্টাগ্রামে দেখালে তো আপনার ফেসবুক ফলোয়ার বাড়বে না, তাই জন্য কি আপনি দেখেন এখানে ফেস ফেসবুকটা কি অটোমেটিক সিলেক্ট থাকবে, আর কোনো অপশন চালু হবে না, শুধু ফেসবুকটা থাকবে। বুঝছেন? তাই আমাদের অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকুক। এরপর নিচের দিকে আসার পর আপনার কার্ড অপশন চলে আসবে, পেমেন্ট মেথড। এখান থেকে অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনি কি কার্ডের নাম টাম এগুলো সেট করে সেভ করে পাবলিশ করে দিতে পারেন। এরপর আগে একবার দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এখান থেকে প্রিভিউ অলে ক্লিক করবেন। অল প্রিভিউ, দেখেন আপনার ডেস্কটপ ফিডে মোবাইল কম্পিউটার থেকে এরকম ভাবে দেখতে পাবেন একটা। এখান থেকে মানুষ পড়বে, পড়ে ভালো লাগলে কি এখান থেকে ফলো দিবে বা লাইক করবে। মোবাইল ফিডে এরকম দেখাবে। এরপর হচ্ছে আপনার ভিডিওর ভিতরে একটা এরকম দেখাবে 27টি ভিডিওতে। এরপর হচ্ছে আপনার ভিডিও ফিড আবার এরকম দেখাবে, দেখেন আপনার রিলসের ভিতরে এরকম দেখাবে একটা। মানুষ আপনার এখানে পড়বে, পড়ে এখানে লাইক করতে পারবে। সেই মুভি দেখেন এক এক জায়গায় এক এক ভাবে দেখাবে। আমাদের রিলসের ভিতরে ফেসবুক নোটিফিকেশন অ্যাড দেখাবে, বাপরে। দেখুন এক এক জায়গায় এক এক দেখাবে। এবার এখান থেকে পাবলিশ করে দিলে আপনার কি ফেসবুক ফেস প্রমোটের জন্য কি বুস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে রিচ দেখাচ্ছে, এগুলো আমাদের ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে এগুলো। বিভিন্ন এখানে ভিডিও দিয়ে করতে পারেন, অন্য ইমেজ দিয়ে করতে পারেন। আমরা আকর্ষণীয় পুরস্কার থেকে দেখাচ্ছি, ক্লায়েন্টের রিকমেন্ড আর কি আমাদের। ওকে, অ্যাক্টিভ হয়ে গেলে পাবলিশ করে দিলে এই জায়গায় অ্যাড সেন্টার দেখতে পাবেন আর কি একটা। আমরা একটা বিজনেস দিয়ে পরবর্তীতে আলোচনা করবো। হ্যাঁ, আপাতত আমরা হচ্ছে বেস ভিউ, গেট মোর, কলস, আমরা তিনটা দেখছি। আহ, আমাদের ওকে, আর কারো কোশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে? পারবেন? দেবে দেবে দেখাইছি, পারবেন? জি স্যার। এমডিসিএম পারবেন? ইনশাআল্লাহ। এমডি তামিম পারবেন? তামিম ইনশাআল্লাহ। দুইজন আছে এখানে আমাদের।
এরপর ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ। এরপর নাফিসা, আমাদের আপু পারবেন। ওমর ফারুক ভাইয়া পারবেন। আছেন না ঘুমাচ্ছেন? ওনারা নাই মনে হয়। ইনশাল্লাহ ভাই পারবো। সবাই আছে তাহলে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আপাতত এগুলো প্র্যাকটিস করেন। আমরা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো অ্যাডভান্স কিছু নিয়ে, আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে। হোমওয়ার্ক জমা দিবেন সবাই, কয়েকজন ছাড়া কেউ দিতেছেন না আমি দেখতেছি অলরেডি। হোমওয়ার্ক গুলো করবেন, ওকে।